আহলান বিকুম, সালামুন আলাইকুম। প্রমিজ ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি। প্রতিশ্রুত ভূমির জন্য বর্তমানে আমেরিকা, ইসরায়েল ও ইরানের সাথে একটা বিশাল যুদ্ধ চলছে, যার পরে সারা দুনিয়াতে তেলের দাম বেড়ে গেছে। প্রমিজ ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি সম্পর্কে পবিত্র গ্রন্থ বাইবেলে কি বলা হয়েছে আমরা দেখব। এই গ্রন্থের আদি পুস্তক জেনেসিস এর 15তম অধ্যায়ে বলা হয়েছে আব্রামের জন্য ঈশ্বরের ব্যবস্থা। সদাপ্রভু আব্রামকে দর্শনের মধ্য দিয়ে বললেন, আব্রাম, ভয় করো না, ঢালের মতো করে আমি তোমাকে রক্ষা করব আর তোমার পুরস্কার হবে মহান। আব্রাম বললেন, হে সদাপ্রভু, আমার প্রভু, তুমি আমাকে কি দিবে? আমার তো কোনো ছেলে মেয়ে নেই। আমার মৃত্যুর পরে দামেস্কের ইলিশীয় আমার সম্পত্তির অধিকারী হবে। 15 অধ্যায়ের শেষে বলা হচ্ছে সদাপ্রভু সেই দিনই আব্রামের জন্য এই বলে একটা ব্যবস্থা স্থাপন করলেন, মিশরের নদী থেকে আরম্ভ করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম। কোথা থেকে? মিশরের নদী থেকে, অর্থাৎ নীল নদ থেকে আরম্ভ করে মহানদী ইউফ্রেটিস মানে ফোরাত পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম। এর মধ্যে থাকবে কেনীয়, কনিশীয়, কদমনীয়, হিত্তীয়, পরিসীয়, রাফাজীয়, ইমনীয়, কনানীয়, গির্গাসীয় ও জিবুসীয়দের দেশ। এখানে 10টা দেশের কথা বলা হচ্ছে। আমরা দেখলাম জেনেসিস খণ্ডের 15 অধ্যায়ে বলা হয়েছে যে সদাপ্রভু আব্রামকে দর্শন দিয়ে বললেন, আব্রাম, ভয় করো না। অথচ মুসা নবীকে বলা হয়েছিল, লান তারানি, কখনোই আমাকে দেখতে পাবে না। অতএব মহান আল্লাহ আহকামুল হাকিমিনকে এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। প্রমিজ ল্যান্ড, ল্যান্ড ইংলিশে বলা হয় প্রমিজ, প্রতিশ্রুত ল্যান্ড। ল্যান্ড অর্থ ভূমি। আরবিতে আল কোরআনে শব্দটা ব্যবহার করেছে আর্থ হিসাবে। আর্থ শব্দটা আল কোরআনে এসছে 461 বার। আমরা প্রমিজ ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি দেখার জন্য প্রথমে দেখব তো সূরা আন-নিসা আয়াত 46 বলা হচ্ছে, মিনাল্লাযিনা হাদু ইউহারিফুনা কালিমা আন মাওয়াদিহি। মিনাল্লাযিনা হাদু, হাদু যারা ইহুদি, তাদের কিছু অংশ ইউহারিফুনা কালিমা, তার কালিমাতকে তাহরিফ করে, পরিবর্তন করে। আন মাওয়াদিহি, আয়াতের যে অবস্থান, কালিমাতের যে অবস্থান, সেখান থেকে তারা তাহরিফ করে, পরিবর্তন করে। আমরা দেখতে পেলাম তৌরাহ বা ওল্ড টেস্টামেন্ট জেনেসিস খণ্ডের 15 অধ্যায়ে, যেখানে প্রথমে সদাপ্রভু মানে আল্লাহ আহকামুল হাকিমিন তিনি দেখা দিয়েছেন। এটা কখনোই হতে পারে না। তারপরে যেটা বলা হচ্ছে প্রমিজ ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি, যেটা মিশরের নদী থেকে সেই মহান নদী ইউফ্রেটিস পর্যন্ত তার দেশ হবে। তো প্রমিজ ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি, আর্থ। আর্থ শব্দটা আল কোরআনে যে 641 বার ব্যবহার করা হয়েছে, আমরা সেখান থেকে কয়েকটি আয়াত দেখব। সূরা আন-নূর আয়াত 55 ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদাবদ্ধ হচ্ছেন, আল্লাযিনা আমানু মিনকুম, আপনাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের মধ্যে কিছু লোককে, সবাইকে না। ওয়া আমিলুস সালেহাত, এবং যারা সংস্কার কর্ম করেছে তাদের কিছু লোককে কি করবেন?
লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে তিনি খিলাফত দান করবেন, একটা প্রজন্ম দান করবেন। কামা ইস্তাখলাফা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যে সমস্ত জাতিকে আল্লাহ খিলাফত দান করেছেন, খলিফা প্রতিনিধি বা প্রজন্ম নেতা হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। এরা কারা? আদাল্লাহু, আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাযিনা আমানু মিনকুম, আপনাদের মধ্যে কিছু লোককে, ও আমিলুস সালেহাত, যারা সংস্কার কর্ম করেছে। তো তাদের সাথে আল্লাহ খিলাফত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুত ল্যান্ড, যে ভূমি, একটা নির্ধারিত নির্দিষ্ট ভূমি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এটা বলা হচ্ছে না। সূরা মাইদা আয়াত 21 এসে বলা হচ্ছে, ইয়া কওমি ইদখিলুল আরদা মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা নবী তার সম্প্রদায়কে বলছেন, ইয়া কওম ইদখিলুল আরদা মুকাদ্দাসা, আপনারা প্রবেশ করুন একটা ভূমিতে, মুকাদ্দাসা, যা পবিত্র করে। ভূমি পবিত্র এরকম বিষয়টা নাই, যে ভূমিতে প্রবেশ করলে মানুষ পবিত্র হয়। আরদাল মুকাদ্দাসা, আল কিতাবে মানুষ প্রবেশ করলে কি হয়? পবিত্র হয়। সেটাই বলা হচ্ছে, ইয়া কাওমি ইদখিলু, প্রবেশ করুন, আল আরদাম আল মুকাদ্দাসা, সেই ভূমিতে যে ভূমি পবিত্রকারী, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আপনাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এই ভূমি লিখে দেওয়া হয়েছে, প্রমিস ল্যান্ড, যে মিশরের নীলনদ থেকে একদম ফোরাত কুল পর্যন্ত। এই যে আমরা যে দেখতে পাই একটা দেশের পতাকা, দুই পাশে নীল, নীল হ্রদ, নীল রয়েছে, প্রথমে উপরেও নীল রয়েছে, মাঝখানে নীল রয়েছে, মাঝখানে রয়েছে একটা স্টার অফ ডেভিড, স্টার অফ ডেভিড, ডেভিডের যে তারকা সেটা রয়েছে। ডেভিডের যে সিংহাসন, দাউদ নবীর যে সিংহাসন, সেটা রয়েছে ইংল্যান্ডের রাজপ্রাসাদে। সেই সিংহাসনে একটা স্টার আঁকা রয়েছে, সেটাকে স্টার অফ ডেভিড বলা হয়। সেটা নিয়ে এসে একটা দেশ তাদের পতাকার মাঝখানে, এবং দুই পাশে নীল একটা রেখা রয়েছে, তারা একটা ফোরাত আর একটা রয়েছে নীল নদ। এটা হলো গ্রেটার ইসরায়েল, তারা বলার চেষ্টা করছে। তো গ্রেটার ইসরায়েল প্রতিস্থাপনের জন্য তারা মানুষ খুন করছে, প্রায় লক্ষাধিক মানুষ তারা এই যুগে যুগে খুন করেছে। এই গত 2-1 বছরের মধ্যেই তারা লক্ষাধিক কাছে মানুষ খুন করেছে, আহত বা হতাহত হয়েছে। সেটা এখন আরও বিস্তৃত হয়ে ইরানের দিকে ধাপিত হয়েছে। তা আমরা অচিরেই দেখতে পাবো এর ফলাফল কি হবে, প্রমিস ল্যান্ড কিভাবে হবে। আর মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে প্রমিস ল্যান্ড সম্পর্কে কি বলা হচ্ছে, ইয়া কাওমি ইদখিলুল আরদা মুকাদ্দাসা। এখানে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বলার কোনো সুযোগ নেই, কারণ 575 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মসজিদ স্থাপন করা হয় সেই ওই এলাকায়। সেটা রাসূলের ইন্তেকালের প্রায় 72 বছর পরে, আমরা যতদূর জানি। আমরা এটাকে নাম দিলাম বাইতুল মুকাদ্দাস, আমরা মসজিদুল আকসা নাম দিলাম। আসলে সূরা ইসরা বা বানী ইসরায়েল প্রথম আয়াতে যেটা বলা হয়েছে যে মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো কি? প্রাথমিক নলেজ যে মসজিদ সেটা, আর সেখান থেকে উচ্চতর পর্যায়ে হলো মসজিদুল আকসা, দূরের মসজিদ। তো প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা, দূরের মসজিদ। মানুষকে, নাবিকে, রাসূলদেরকে আল্লাহ পর্যায়ক্রমে এক মসজিদ থেকে আরেক মসজিদে উন্নীত করেন, এটা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস এরকম নয়। এখানে যেটা রয়েছে ইয়া কাওমি ইদখিলুল আরদা মুকাদ্দাসা, এমন একটা আর্দে আপনারা প্রবেশ করুন। আর্দ স্ক্রিপচার, এটা কি? স্ক্রিপচারের নলেজ দিয়ে মানুষ যে অবস্থান তৈরি করে সেটা হলো আর্দ। তাহলে আরদাল মুকাদ্দাসা এমন একটা অবস্থান, এমন কিতাব দ্বারা যে অবস্থান তৈরি হয় সেটা হলো মুকাদ্দাসা, যা মানুষকে পবিত্র করে,
পরিষ্কার করে, পরিশুদ্ধ করে। আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যা লিখে দেওয়া হয়েছে, কোনো ভূমি, পৃথিবীর কোনো ভূমি সব তো আল্লাহর। কিভাবে কোনো ভূমিকে আল্লাহ কাউকে লিখে দিয়েছেন? বিষয়টা এরকম নয়। তা আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যা আপনাদের জন্য লিখে দেওয়া হয়েছে, কিতাবে যা লিখে দেওয়া হয়েছে, এটাই হলো আরদাল মুকাদ্দাসা। এটা কোনো ওই যে আরব বিশ্বে যে ভূমি ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে রয়েছে, এই ভূমি এরকম নয়। ওয়ালা তারাতাদ্দু আলা আদবারিহিম, যদি আপনারা এই কিতাব থেকে ফিরে যান, পৃষ্ঠ প্রদর্শন করেন, ফালা ইয়ানকালিবু খাসিরিন, তাহলে আপনারা ইউটার্ন করলেন ক্ষতিগ্রস্তের দিকে। আমাই ইয়াশু আন জিক্রি রহমান ফানুকাদুল্লাহ শয়তান, যারা এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ঘাড়ে শয়তান চাপিয়ে দেওয়া হয়, ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সূরা বাকারা আয়াত 11 এসে বলা হচ্ছে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়াইজা কিলা লাহুম, যখন বলা হচ্ছে আপনাদেরকে লা তুফসিদু, ফাসাদ সৃষ্টি করে, ফিল আরদ, এই বিপর্যয়। তো এই যে পৃথিবীতে এই যে বিপর্যয় সৃষ্টি করবেন না, এই যে পৃথিবী, যে মিশর একটা নদী থেকে শুরু করে ইউফ্রেটিস পর্যন্ত এই জমি কাউকে দিয়ে দেওয়া হলো, তো সব জমি তো আল্লাহর, সেটা সব জমি তো আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। এটা কোনো দেশ নয়। এখন কি 10টা দেশ আছে? জেনেসিস খণ্ডের 15 অধ্যায়ে যে 10টি দেশের কথা বলা হয়েছে, এই 10টি দেশ কি পৃথিবীতে আছে? যে 10টি দেশের নাম দেওয়া হয়েছে, এই নামগুলো কি পৃথিবীর কোনো দেশ আছে? তাহলে কিভাবে বাইবেল ঠিক হলো? ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এই যে ফাসাদ সৃষ্টি করবেন না, এই আরদ পটভূমি, স্ক্রিপচার, এই যে বুক থেকে যে জ্ঞান পেয়ে যে অবস্থান হয়েছে এখানে, এই যে একটা দেশ, তারা তো মনে করছে যে আমাদের নীলনদ থেকে শুরু করে ইউফ্রেটিস পর্যন্ত আমাদের গ্রেটার ইসরায়েল হবে, এই দেশ আমাদের, ফাসাদ সৃষ্টি করছে। লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে এই ফাসাদ সৃষ্টি করবেন না, এই আরদ নিয়ে, এই স্ক্রিপচার নিয়ে। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলছে যে আমরা তো সংস্কার করছি। কোথায় সংস্কার হচ্ছে? এই যে লক্ষ লক্ষ মানুষ খুন করে সংস্কার হয়? সূরা তওবা আয়াত 2 ফাসিহু ফিল আরদি আরবাআতি আশহুরিন, ফাসিহু ফিল আরদ, এই যে ফিসিহু মানে আপনারা একদম বিচরণ করেন, ছড়িয়ে পড়েন, ফিল আরদ, এই স্ক্রিপচারে, এই কিতাবে, এই আল কোরআনে, আল কোরআন থেকে যে পটভূমি তৈরি হয়, ভূমি পটভূমি, আল কোরআন থেকে যে পটভূমি তৈরি হয়, সেখানে আপনারা ছড়িয়ে পড়েন। আরবাআতিন আশহুরিন, 4 মাস। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনকে মিনিমাম লেভেলে রপ্ত করতে হলেও 4 মাস সময় লাগবে। একদিনে পড়ে আপনি পুরো বিষয়টা আয়ত্ত করতে পারবেন না। সেই জন্য বলা হচ্ছে ফাসিহু ফিল আরদে আরবাআতিন আশহুরিন, 4 মাস আপনারা এই যে স্ক্রিপচারে, এরা আহ্বান করা হচ্ছে মুশরিকদেরকে, যাদের সাথে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। প্রথম আয়াতে যেটা বলা হয়েছে, ওয়ালামু আন্নাকুম গায়রা মুজিজিল্লাহ, আর আপনারা জেনে রাখেন যে আল্লাহকে নিষ্ক্রিয় করতে পারবেন না। ওয়া আন্নাল্লাহা মুজিজিল কাফিরিন, আর আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী মানে অপদস্থ করবেনই। তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা তওবা 2 নম্বর আয়াতে দেখলাম যে আর্থ একটা স্ক্রিপচার, নলেজ অফ স্ক্রিপচার, পটভূমির থেকে জ্ঞান, যে আল কোরআন থেকে যে জ্ঞান তৈরি হয়, যে একটা ভূমি তৈরি হয়, সেটাই হলো আর্থ। আল কোরআনে আর্থ শব্দটা এসছে, সবগুলো আর্থের যেরকম মিনিং দেয় তা নয়। কোথাও কোথাও আর্থের মিনিং এরকম হয়, মানে অধিকাংশ ক্ষেত্রে আর্থের মিনিং হয় দেশ, না হয় পৃথিবী, এরকমই মিনিং দিয়ে থাকে।
আর্থ এই শব্দের মিনিং নলেজ ফ্রম স্ক্রিপচার। এটা দেখার জন্য আমরা দেখব সূরা বানী ইসরাইল আয়াত 76 ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আর্থ। ওয়াইন কাদু তারা যখন চেষ্টা করছে, লা ইয়াস্তাফিজুনাকা আপনাকে সরিয়ে দিতে চায়, মিনাল আর্থ এই যে নলেজ অফ স্ক্রিপচার, আপনার কাছে যে কিতাব আছে কিতাবের যে জ্ঞান এখান থেকে আপনাকে সরিয়ে দিতে চায়। লিইউখরিজুকা মিনহা এখান থেকে আপনাকে বের করে দিতে চায়। তো এই আর্থ অর্থ হলো কি, দেশ থেকে বহিষ্কার করে নেন, সমস্যা নাই। আসলে মূল উদ্দেশ্য হলো এই কিতাবের যে জ্ঞান নলেজ অফ স্ক্রিপচার এখান থেকে আপনাকে বের করে দিতে চায়। লিইউখরিজুকা মিনহা এখান থেকে আপনাকে বের করে দিতে চায়। এখান থেকে প্রথমে সরিয়ে দিতে চায়, তারপরে বের করে দিতে চায়। ওয়া ইজাল্লাকা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা আপনার পরে স্বল্প সংখ্যক লোকই টিকে থাকতে পারবে। যে আপনি রাসূলকে ধরে রাখছেন, তারপরে ওয়া ইজাল্লাকা ইয়ালবাসুনা খিলাফাকা আপনার পরের প্রজন্ম ইল্লা কালিলা অল্প সংখ্যক এখানে থাকবে। এই যে স্ক্রিপচারে টিকে থাকা এটা বড়ই কঠিন। এখানে তারা চেষ্টা করে স্ক্রিপচার থেকে বের করে দেওয়া। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, মান কাদ আরসালনা কাবলাকা আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবার জন্যই একই সুন্নত, একই নিয়ম। মির রুসুলিনা আমাদের রসুলদের থেকে, ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা আর আমার এই সুন্নতের কোনো পরিবর্তন হয় না। যুগে যুগে যত রাসূল যত নাবী এসেছিল সবাইকেই এই নলেজ অফ স্ক্রিপচার থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখলাম মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কিভাবে আর্থ শব্দটা ব্যাখ্যা করা হয়েছে। মিনাল্লাযিনা হাদু যারা ইহুদি, ইউহারিফুনা কালিমা আন মাওদিইহ তারা অবস্থান থেকে কালিমাতের যে অবস্থান এখান থেকে সরিয়ে দেয়। তারা একটা দেশ তৈরি করেছে নীল নদ থেকে ফোরাত পর্যন্ত, গ্রেটার ইসরায়েল। এটা তাদের তাহরিফ করা এ দেশের বর্ণনা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে বলা হচ্ছে সূরা নূরের 55 আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাযিনা আমানু মিনকুম আপনাদের মধ্যে যারা কিছু লোক ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি এবং সংস্কার কর্ম করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ তাদেরকে সেই দেশেই খিলাফত দান করবে। এটা কোনো এই যে নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত এরকম না, পৃথিবীর যেই দেশে তাদের সাথে আল্লাহ প্রতিশ্রুত এই যে তাহরিফ করেছে। মহান আল্লাহ হাকামুল হাকিম বলছেন, যেই দেশেই হোক না কেন যারাই ঈমান আনবে, যারাই সৎকর্ম করবে, যারাই সংস্কার কর্ম করবে তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ খিলাফত দান করবেন। এটাই হলো মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের কথা। এখানে তাহরিফ করে দেশ দখলের যুদ্ধ, দেশে দেশে অশান্তি সৃষ্টি, সারা বিশ্ব একটা তেল সংকটে পড়ে গেছে, এগুলো নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই পরিবারের সদস্য। আপনার দায়িত্ব হলো এই ভিডিওটাকে শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।